সন্ধ্যা নামলেই গ্রামের শেষ মাথার পুরনো বাড়িটা যেন কেমন গা ছমছম করত। লোকে বলতো, ওটা ভূতের বাড়ি। কেউ কখনো ওই বাড়ির ধারে কাছে যায় না। তবে টুকাই ছিল একদম ভিন্নরকম ছেলে, ভয় তার ডিকশনারিতেই নেই। একদিন স্কুল থেকে ফিরে টুকাই দেখল, তার বাড়ির চৌকাঠে পড়ে আছে একটা পুরনো খাম। ভাবতে ভাবতেই সে ঠিক করল, রাতেই যাবে ভূতের বাড়িতে। রাতে টুকাই একটা টর্চ আর বিস্কুটের প্যাকেট নিয়ে বের হল। দরজা খুলেই কুঝিক আওয়াজ করে বাতাস বইতে লাগল। ভেতরে গিয়ে সে দেখল, ঘরের এক কোণে একটা ছোট্ট টেবিল, তার ওপরে রাখা সাদা কাপড় পরা ছোট্ট একটা ছায়া। টুকাই জিজ্ঞেস করল, তুমি কি ভূতু? ছায়া মাথা নেড়ে বলল, হ্যাঁ, আমি ভূতু। তবে আমি খারাপ ভূত না। আমি একা থাকি, তাই একজন বন্ধুর খোঁজে চিঠিটা পাঠিয়েছিলাম। টুকাই বিস্মিত, এমন ভদ্র ভূত সে কখনো দেখেনি। ভূতু বলল, মানুষরা ভয় পায় বলে কেউ আসে না, তাই চিঠি লিখলাম। টুকাই বলল, চলো, আমরা বন্ধু হই। আমি তো ভয় পাই না, আর স্কুলে পড়াও পারি। এরপর থেকে টুকাই প্রতি শুক্রবার রাতে ভূতুর সঙ্গে দেখা করত। ওরা গল্প করত, খেলত, আর ভূতের পুরনো বই থেকে নানা রহস্য পড়ত। একদিন টুকাই ভূতুকে বলল, চলো, তুমি আমার সবার সঙ্গে পরিচিত হও। গ্রামের মেলায় টুকাই ভূতুকে সবার সামনে আনে। ভূতু লাজুকভাবে হাসে, আর বলে, আমি শুধু বন্ধু খুঁজছিলাম। গ্রামের মানুষ বুঝতে পারল, সব ভূত ভয়ঙ্কর হয় না। এরপর থেকে ভূতের বাড়িটা হয়ে গেল ভূতু আর টুকাইয়ের বন্ধু ভবন। সেখানে সবাই খেলতে যেত, গল্প শুনত, আর শিখত ভয়ের সঙ্গে বন্ধুত্ব করা যায়। এরকম ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।